একটা উদাহরণ আপনারা দেখেন, আমরা যারা আমাদের লাইফে আমরা যা কিছু করি না কেন, কেউ আমরা কারিগরিতে পড়াশোনা করি, তাই না? কেউ আমরা জেনারেল লাইফে পড়াশোনা করি, কেউ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোর্স করি, তারপরে এক একজন এক এক জায়গায় আমরা কাজ করি। যত কিছুই আমরা করি না, সবকিছু আমরা কিসের জন্য করি বলেন তো? টাকার জন্য করি না? টাকার জন্য করি কিনা? ওকে, এখন একটা জিনিস আপনি দেখেন, সেটা হচ্ছে যে, আচ্ছা যে কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আমরা যারা বর্তমানে জবে আছি, বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং এ আছি, দেখবেন পড়াশোনা শেষ করার পর আমরা বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং এ যাই, বিভিন্ন অফিসে মার্কেটিং এ যাই, বা বিভিন্ন জায়গায় আমরা চাকরি করি। চাকরির ক্ষেত্রে আমাদের বাস্তবতাটা দেখেন, আমাদের লাইফে, ডেইলি লাইফে, অথবা আমাদের এভরি মান্থে, আমাদের প্রত্যেক মাসে আমাদের ডিমান্ড বা চাহিদা হচ্ছে, ধরেন ইনকাম হচ্ছে আমার 20,000 টাকা। মাস্টার্স কমপ্লিট করার পরে আমাদের স্যালারি হয় সাধারণত 15 থেকে 20,000 টাকা, ঠিক কিনা? আমাদের মেডিকেল গুলোতে একজন ডক্টরের এমবিবিএস পাস করার পরে তার স্যালারি কত হয় কেউ জানেন? এ কত হতে পারে? দুই একজনে বলেন তো, বলেন তো স্যার, আপনি বলেন তো কত হতে পারে? একজন এমবিবিএস ডাক্তারি পাস করার পরে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ করার পরে আপনি বলেন তো কত হতে পারে? 30 থেকে 35। জব্বার ভাই কত বলছেন? আপনি দাঁড়ায় বলেন কত টাকা? উনি বলছে একজন ডক্টর, কারণ উনি তো অনেক সম্মানিত ব্যক্তি না, তার 50,000 হইতেই পারে, তাই না? কারণ 40 থেকে 50 এবং 70-80 লাখ টাকা খরচ হয়, ঠিক কিনা? আচ্ছা, তাহলে স্যার বলছে 50,000 আর আপনি বলছেন 35, তাই না? আর কেউ বলবেন, আপনাদের অভিমত দিবেন? 50-60 আর আপনি 60,000। ঠিক আছে, আপনার নাম কি? গোলাম কিবরিয়া। তাহলে বাস্তবতা দেখেন, আমরা সবাই মনে করি যে একজন ব্যক্তি বাংলাদেশে এমবিবিএস পড়াশোনা করার পরে 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করার পরে, গ্রাজুয়েট হওয়ার পরে তার বেতন হবে কত টাকা? 50-60 হাজার টাকা বা 70,000 টাকা, তাই না? কিন্তু বাস্তবিক অর্থে আমি যে হসপিটালে বর্তমানে আছি, সেখানে একজন এমবিবিএস ডক্টরের স্যালারি হচ্ছে মাত্র 27,000 টাকা। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? ইভেন অনেক ডক্টর আছে যাদের এখনো চাকরি হয় না। বুঝতে পারছেন কিনা? অসংখ্য ইঞ্জিনিয়ার আছে যাদের চাকরি হয় না, অসংখ্য বুয়েট পাস স্টুডেন্ট আছে যাদের চাকরি হয় না, জানেন কিনা? আর আপনারা যেগুলো সাইনবোর্ড দেখেন, একজন ডক্টরের ভিজিট 2,000 টাকা, 1,500 টাকা, দেখেন না? মনে করেন যে মারে ডাক্তারি পড়াশোনা করলে মনে হয় অনেক কিছু। এগুলো হচ্ছে কিছু কিছু ঘটনা, বুঝতে পারছেন? সবাই না, 100 জনের মধ্যে 5%, 100 জনের মধ্যে 5%, বুঝতে পারছেন? তাহলে বাস্তবতা এবং রিয়েলিটি কিন্তু আলাদা, বুঝতে পারছেন? আমরা এই জন্য বলি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করে, পড়াশোনা শেষ হলে আর সরকারকে দোষ দিতে হবে না। এখন আসেন, আপনি গ্রাজুয়েট হওয়ার পরে একটা কোম্পানিতে আপনি 20,000 টাকার চাকরিতে একটা কোম্পানির আপনি কাজ করতেছেন, ঠিক আছে কিনা? কাজ করতেছেন, ওই কোম্পানি ধরেন আপনি যখন কাজ শুরু করছেন, ওই মার্কেটে, টঙ্গী মার্কেটে ওই কোম্পানিটা আগে বিজনেস করতো মাত্র 5 লক্ষ টাকা। কত টাকা? আপনি 20,000 টাকায় জয়েন দেওয়ার পরে ওই কোম্পানিতে 5 বছর বা 10 বছর কাজ করার পরে ওই কোম্পানির বর্তমানে সেল হচ্ছে এভরি মান্থে 1 কোটি টাকা, আর আপনার স্যালারি হচ্ছে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। বুঝতে পারছেন কিনা? মানে 5-10 বছরে আপনার স্যালারি গিয়ে স্যার এরকমই তো হয়, তাই না? আপনি যে মার্কেটে জয়েন করছেন আপনার কোম্পানিতে, তখন ওখানে স্যালারি মানে সেল কেমন ছিল, বর্তমানে কেমন বলেন তো একটা? ওই একটা বড় একটা কোম্পানিতে আছে, ম্যাগনা গ্রুপে, তো উনি বলেন মানে সেল বাড়ছে কিনা? 200 গুণ বাড়ছে। অর্থাৎ আগে যদি 1 কোটি টাকা হতো, বর্তমানে সেটা 200 কোটি টাকা। বুঝছে কিনা? 200 কোটি টাকা সেল, মানে ওনার স্যালারি ধরেন 50,000 টাকা বাড়ছে। কত টাকা? ধরেন 50 বা 1 লাখ টাকা বাড়ছে। কিন্তু কথা হচ্ছে, এই যে 1 লাখ টাকা উনি স্যালারি পাচ্ছে, তাই না? ওনার কোনো একটা কারণে অফিসে কোনো ক্লায়েন্টের সাথে কোনো একটা প্রবলেম হয়েছে, হঠাৎ করে চাইলে ওই কোম্পানি তার ইনকামটাকে 0 করে দিতে পারে। অর্থাৎ উনি যে মার্কেটটা কোম্পানি তৈরি করছে এই জায়গাতে আছে, আর ওনার ইনকাম যেটা এটা এখানে আছে 50,000। বুঝতে পারছেন কিনা? কোম্পানির ইনকাম কিন্তু অলরেডি বেড়ে গেছে। কোম্পানি যে কোনো একটা কারণে চাইছে আপনাকে বাদ করে দিবে, কোম্পানি আপনাকে বাদ করে দিছে, কোম্পানি মার্কেট এখানে আছে, কিন্তু আপনার স্যালারি যেটা, আপনার ইনকামটা হয়ে গেছে 0, ঠিক কিনা? বুঝতে পারছেন কিনা? বাট আমি যেটা বুঝাইতে চাইছি, এই যে মার্কেটটা আপনি তৈরি করছেন, এই মার্কেটটা যদি আপনার নিজের মার্কেট হতো, কেউ কি আপনাকে তাড়াইতে পারতো? কেউ কি আপনাকে বিতাড়িত করতে পারবে?
কিছু করার সুযোগ আছে? মার্কেট থেকে ডিএক্সএন কি আমাকে তাড়াইতে পারছে কিনা? আমার ইনকাম কি বন্ধ হয়েছে? আমার মার্কেট কি ছোট হয়েছে? আমার মার্কেট আরো বড় হয়েছে, তাই না? বুঝতে পারছেন কিনা? এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, বাস্তবতা অনেক কঠিন। আপনারা চেষ্টা করেন যে 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 প্ল্যাটফর্মে আছেন তার পাশাপাশি নিজের একটা মার্কেট তৈরি করতে। বুঝতে পারছেন কিনা? ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি আপনার মার্কেটটা তৈরি করবেন, সেই মার্কেটটা তৈরি করার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে? আপনাদেরকে ওই যে দুইটা ওয়ার্ক আছে, একটা হচ্ছে যে শ্যালো ওয়ার্ক আর একটা হচ্ছে ডিপ ওয়ার্ক। শ্যালো দিয়ে কি হয়? পানি কম উঠে না? গ্রামে শ্যালো যেগুলো আছে, শ্যালো মানে হচ্ছে কম, বুঝতে পারছেন কিনা? আর ডিপ ওয়ার্ক মানে ডিপ কল যেগুলো আছে, এগুলোতে বেশি পানি উঠে না? এলাকাতে একবারে এত মোটা হয়ে পানি উঠে। তো এর অর্থ হচ্ছে যে আপনি যদি শ্যালো ওয়ার্ক করেন, শ্যালো ওয়ার্ক মানে কি? ধরেন আপনাকে আজকে আপনার টিম লিডার জয়েন করেছে, কল দিছে 2 সপ্তাহ পরে আপনি আসেন, বুঝছেন? মাসের শেষে গিয়ে আপনাকে বলছে, তারপরে আপনি আইডি অ্যাক্টিভ করছেন, আর আপনার কোনো খোঁজ খবর নাই। বুঝতে পারছেন কিনা? এর পরের মাসে গিয়ে দেখা গেল পরের মাসে আপনার আর কোনো খবর নাই, আপনার লিডার পরের মাসে গিয়ে আপনাকে কল দিছে, এরপরে আপনি আসেন, অথবা মাঝে মধ্যে অফিসে আসেন, এরপরে আর থাকেন না। এটাকে বলে শ্যালো ওয়ার্ক। শ্যালো ওয়ার্ক করে আপনার 5 থেকে 10 বছর 20 বছর লেগে থাকতে পারবেন, কিন্তু জীবনে আপনার কিছু হবে না, বরঞ্চ কোম্পানিতে আপনার বদনাম হবে। বুঝতে পারছেন কিনা? আর ডিপ ওয়ার্কে কি হয় জানেন? ডিপ ওয়ার্ক হচ্ছে যে আপনি নিজের তাড়নায় আপনি কাজ করবেন। আপনি কি করবেন? আপনার পরিচিত কে কোথায় আছে এটা একটা লিস্ট করবেন। সৌদিয়া কে আছে, বাহরাইনে কে আছে, আপনার কলিগ কারা কারা আছে, কে কোথায় আছে, সবার একটা লিস্ট করবেন। আপনি প্রত্যেকদিন সময় দিবেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি এদেরকে নির্দিষ্ট এদেরকে ধরে ধরে কল দিবেন, গ্রুপ কল করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ কল করবেন, তারপরে জুম মিটিং করবেন। মানে প্রত্যেকটা টাইম আপনি বিজনেসের সাথে কাটাবেন। এটাকে বলে ডিপ ওয়ার্ক। এটাই কি বলে? তা আপনি যদি আপনার নিজের একটা মার্কেট তৈরি করতে হয়, আমি আপনাদের সবাইকে বলবো যে ডিপ ওয়ার্ক করেন, এবং সেটা আজকে থেকে করেন, এবং আজকে বুঝে গিয়ে আজকে থেকে সেটা শুরু করে দিবেন। করতে আমরা রাজি আছি? বুঝতে রাজি আছি কিভাবে করবো? আর বোঝার জন্য আমাদের কাছে 2 জন স্পিকার আছেন, আমি